অনেকদিন পর বন্ধুদের সাথে অনেক সময় কাটালাম, অনেক মজা করলাম। তাই আর কি সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে আসলাম বাবাকে নিয়ে রানাঘাট হসপিটালে। কারণটা আমার বাবার একটু সমস্যা হচ্ছে, সেই কারণে হসপিটালের চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। সত্যি কথা বলতে রানাঘাট হসপিটাল আগের থেকে অনেক উন্নত হয়েছে। আমার কিচ্ছু বলার নাই, রানাঘাটের ট্রেন আমার খুব ভালোবাসে। বাড়ি এসে আবার পোস্ট পাস নিয়ে রেডি হয়ে গেলাম, কারণ যেতে হবে বন্ধুদের সাথে নীলকুঠির। আর এখানে দেখো ভাই লোকেরা কত লজ্জা পাচ্ছে, ক্যামেরা দেখলেই ভয় পায় কেমন জানি। তারপর আর কি রকেটের গতিতে ছুটলাম নীলকুঠিরের উদ্দেশ্যে। নীলকুঠিরে ঢুকতে না ঢুকতে দেখতে পাই এখানে অরণ্য, বিভিন্ন রকমের গাছ, বিভিন্ন রকমের মানুষ। আমাকে না অনেকে অনেক কথা বলে যে নীলকুঠিরে যাও, শুধু নীলকুঠিরে প্রি ওয়েডিং করো, অন্য কোনো জায়গায় নেই। দেখো একটা কথা বলি, আমাদের এখানে যে সমস্ত ক্লায়েন্ট থাকে না, মানে আর্থিক অবস্থা অত ভালো থাকে না, তাদেরকে নিয়ে যেটা দূরে যাব। কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, নীলকুঠিরে আসলে প্রথমত তোমরা রাজবাড়ি পাবে, প্লাস নদী পাবে, প্লাস ফরেস্ট পাবে। তো আর কি লাগে সেটাই বলো তোমরা। কে কে আমার বড় ভিডিওর জন্য অপেক্ষা করে বসে আছো কমেন্ট করে জানিয়ে দিও।